প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসগুলো কেমন হয়েছে অনেকে জানাইছো, অনেকে জানাওনি। তবে আজকের খেয়ালটা একটু লক্ষ্য করে দেখো। আজকের খেয়ালটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সি প্রোগ্রামিং থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটির নাম হচ্ছে জোড় বেজোড় নির্ণয় করো, অথবা এন জোড় না বিজোড় সংখ্যা। জোড় বেজোড় নির্ণয় করো এন জোড় না বিজোড় সংখ্যা। একটু খেয়াল করে দেখো, একটি সংখ্যা জোড় না বিজোড় অথবা এন জোড় না বিজোড় সংখ্যা নির্ণয় করো। দুটো কথার মানেই একই। জোড় বেজোড় নির্ণয় করো একটি সংখ্যা জোড় না বিজোড় অথবা এন জোড় না বিজোড় নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, দেখো এটুকুলো সূত্র আমরা লিখে নিলাম। তারপর আমাদের কি জোড় বেজোড়, এন জোড় না বেজোড়, আমরা এনটা ধরে নিয়েছি। তাহলে আমাদের ইন্ট, খেয়াল করে দেখো, আই এন টি, ইন্ট। ইন্ট হচ্ছে কি এন। স্ক্যান আপ, খেয়াল করো, অজানা সংখ্যা থাকলে আমাদের কি করতে হয়? স্ক্যান আপ করতে হয়। পূর্ণ সংখ্যা থাকলে পার্সেন্ট ডি দিতে হয়। এন্ড হচ্ছে এন। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। জোড় বেজোড় নির্ণয় করো। তাহলে জোড় বেজোড়, ইফ ইলস, জোড় বেজোড় ইফ ইলস, দুজন ব্যক্তি আমাদের, একজন ইফ, একজন ইলস, একজন জোড়, একজন বিজোড়। দেখো, ইফ এন ভাগ 2 সমান সমান 0। দেখো প্রিয় শিক্ষার্থী, এন ভাগ 2 সমান সমান 0। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথম প্রিন্ট করব কি? জোড় সংখ্যা প্রিন্ট করব। প্রিন্ট PRINT F, প্রিন্ট। আচ্ছা, ইভেন EVEN, ইভেন নাম্বার। ইভেন মানে কি? জোড়। NUMBER, ইভেন নাম্বার। পার্সেন্ট ডি, খেয়াল করো, এন। জোড় সংখ্যা প্রিন্ট করছি আমরা। এখন কি সংখ্যা প্রিন্ট করব? বেজোড় সংখ্যা প্রিন্ট করব। একটু খেয়াল করে দেখো, তাহলে ইফ বেজোড় কি? ইলস। আচ্ছা দেখো, ELSE, ইলস। আচ্ছা, প্রিন্ট PRINT প্রিন্ট এফ। দেখো, ও ডবল ডট মানে হচ্ছে বিজোড়, নাম্বার NUMBER, নাম্বার, পার্সেন্ট ডি, এন্ড দেখো এন। তাহলে আমরা এখন কি প্রিন্ট করলাম? বেজোড়। গেট, GETCH, গেট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমি অঙ্কটা সুন্দর করে বুঝাই দিই। দেখো, এন, আমরা বলছি এন জোড় না বেজোড়। দেখো আমাদের প্রথম সংখ্যা জোড় কত? 2। দ্বিতীয় সংখ্যা জোড় কত? 4। দ্বিতীয় সংখ্যা যোগ হচ্ছে 4। খেয়াল করে দেখো একটু, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটাকে মনে মনে এন ধরে নেই। দ্বিতীয় সংখ্যাটাকে আমরা মনে মনে এন ধরে নেই। তাহলে আমাদের 2 দিয়ে যদি আমরা 4 রে ভাগ দেই, 2 ভাগ 4 সমান সমান কত হচ্ছে? 0। দেখো তাহলে আমাদের হচ্ছে এন ভাগ, মানে কি 4 ভাগ 2 সমান সমান 0। এখানে বলতে পারো স্যার ডবল সমান সমান কেন? ডবল সমান সমান হচ্ছে আমাদের কয়টা সংখ্যা? জোড় বেজোড়, একটা জোড় একটা বেজোড়, একটা জোড় একটা বেজোড়। এই জন্য আমাদের এখানে দুইটা সমান সমান বসানো হয়। তাহলে এন ভাগ 2 সমান সমান কত? 0। দেখো এন মানে কত? এন মানে আমরা 4 ধরে নিই। এন মানে 4। প্রথম সংখ্যা হচ্ছে আমাদের হচ্ছে 2, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কি 4। কারণ এখানে আমরা প্রশ্ন করছি কি এন জোড় না বেজোড় সংখ্যা, বা একটি সংখ্যা জোড় না বেজোড় সংখ্যা, বা জোড় বেজোড় নির্ণয় করো। তিনটার মানে আমাদের এক। এই জন্য আমাদের এখানে হচ্ছে কি ইন্ট এন, অজানা সংখ্যা। তো অজানা সংখ্যা থাকলে আমাদের কি করতে হয়? দেখো স্ক্যান আপ করছি এখানে। তাহলে এখানে ইফ ইলস, ইফ যোগ ইলস বিয়োগ ধরছি আমরা। তাহলে খেয়াল করে দেখো এখন। তাহলে প্রিন্ট হচ্ছে ইভেন নাম্বার। ইভেন মানে কি? জোড়। আর উড মানে কি? বিজোড়। প্রথম আমরা জোড় সংখ্যা প্রিন্ট করছি, দ্বিতীয়ত আমরা কি করছি? ইলস। ইলস কোনটা বিয়োগ করছি? বেজোড় সংখ্যা প্রিন্ট করছি। ইফ মানে যদি, যদি না হয় তাহলে ইলস, ইলস মানে হচ্ছে অন্যথায়। তাহলে অবশ্যই আমাদের যদি জোড় সংখ্যা প্রিন্ট না হয় তাহলে বেজোড় সংখ্যা প্রিন্ট। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি কেমন হলো?
সবাই কমেন্টে জানাইতে হবে। আর দেখো এখানে সেমিকলন দেইনি। ইফ ইলস, ইফ ইলস এর পরে কখনো সেমিকলন বসে না। ইফ ইলস, ইফ ইলস এর পরে কখনো সেমিকলন বসে না, তাহলে আমি এখানে কি করছি, সেমিকলন দিইনি। তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। দেখো এখন আমি তোমাদের কি করছি, এখানে ফ্লোচার্টটা দেখাই দিচ্ছি। ফ্লোচার্টটা দেখো একদম সুন্দরভাবে ফ্লোচার্টটা দেখাই দিই, একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, তাহলে ফ্লোচার্টটা দেখাই দিই। দেখো এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী দেখো আমি ফ্লোচার্টটা তোমাদের দেখা দিই। এই পাশে একটু মুছে দিলাম, ফ্লোচার্টটা দেখা দিই। তাহলে ফ্লোচার্ট আমাদের প্রথম ঘরটার নাম কি, প্রথম ঘরটার নাম হচ্ছে আমাদের শুরু, তাই না? আগের অঙ্কর মতো হয়, তাহলে স্টার্ট, START, স্টার্ট। প্রথম ঘরটার নাম হচ্ছে স্টার্ট। দ্বিতীয় ঘরটার নাম কি, দ্বিতীয় ঘরটার নাম হচ্ছে ইনপুট। আচ্ছা দেখো ইনপুট, INPUT। ইনপুট আমাদের কি আছে, অজানা সংখ্যা n। তারপরে ঘরটার নাম কি আমাদের, খেয়াল করে দেখো। এখন আমাদের এই ঘরটা হবে ডায়মন্ড, কারণ কি আমাদের হচ্ছে দুইটা সংখ্যা বের করতে হবে। কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা। দেখো ইফ n%2 = 0। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগে দেখো, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি না আমার সাথে একটু লেগে থাকো, আইসিটি প্লাস পয়ে দেবো, একটু লেগে থাকো আর একটু কমেন্ট করো আর আমার ক্লাসগুলো দেখো। আমি তো বলছি না বাবা যে আমাকে টাকা দাও, আমি তো বলি না যে টাকা দাও, তোমরা আমার সাথে একটু লেগে থাকো, একটু দেখো একটুখানি, তারপরে দেখো কি অবস্থা হয়। আচ্ছা দেখো মনোযোগে দেখো করে, প্রিন্ট, PRINT, প্রিন্ট হচ্ছে কি, প্রিন্ট হচ্ছে জোড় সংখ্যা, ইভেন, EVEN, ইভেন। প্রিন্ট হচ্ছে কি, ইভেন্ট। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, এটা আমরা কি সংখ্যা করলাম, জোড় সংখ্যা, এটা করব বেজোড়। একই সিস্টেমে, বুঝছো, একই সিস্টেমে প্রিন্ট, PRINT, প্রিন্ট হচ্ছে কি ডবল ডি, ডবল ডি। তাহলে কি হলো, ওটা হচ্ছে বেজোড়, এটা জোড় সংখ্যা প্রিন্ট করছে, এটা বেজোড় সংখ্যা প্রিন্ট করছে। এখন দেখো দুজনকে আমাদের কি করতে হবে, সংযুক্ত করতে হবে। এটার নাম হচ্ছে সংযুক্ত করা, এটার নাম সংযুক্ত করা। একটু খেয়াল করে দেখো, এই দেখো, এই দেখো সংযুক্ত করতেছি আমরা এখন। এই দেখো শুরু করলে কি করতে হয়, শেষ, ইন্ট। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি ফ্লোচার্ট বোঝা খুব কঠিন জিনিস? না, কঠিন জিনিস না, একদম সহজ জিনিস ফ্লোচার্ট বোঝা। তাহলে দেখো এখানে স্টার্ট, ইনপুট হচ্ছে n, এটা হচ্ছে কন্ডিশনের ঘর, ডায়মন্ড হচ্ছে ইফ n/2 = কত, 0, এই ঘরটা এখানে বসায় দাও। তারপরে জোড় সংখ্যা, এই যে জোড় সংখ্যাটা বসায় দাও। তারপরে কি বেজোড় সংখ্যা, প্রিন্ট হচ্ছে উড নাম্বার, হচ্ছে বেজোড় সংখ্যা। দুজনকে সংযুক্ত করে আমরা কি করছি, শেষ করছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের জোড় বেজোড় সংখ্যাটি কেমন হলো ফ্লোচার্ট সহ অবশ্যই কমেন্টে জানাবো। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সেটাও বলবা, আমি আবার পুনরায় ক্লাস নিয়ে সেটা আবার বুঝাই দেওয়ার চেষ্টা করবো। কারণ পরীক্ষা খুব সন্নিকটে, খুব সন্নিকটে, খুব সন্নিকটে। প্রতিদিন 8-10 ঘন্টা পড়তে হবে, প্রতিদিন 8-10 ঘন্টা পড়তে হবে। তাহলে আজকের মতো এখানেই রাখি, সবাই ভালো থাকো।